আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবারও চলে আসছি নাটোর জেলার অন্তর্গত জনি এগ্রো ফার্ম, যেখানে বিভিন্ন জাতের হাই কোয়ালিটির পাঠা দিয়ে ছাগল প্রজনন করানো হয়। তো দর্শক, আমরা রেগুলারই এখান থেকে আপনাদেরকে আপডেট, এই জনি এগ্রো ফার্মের আপডেটটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকেও ঠিক তেমনি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, প্লাস জনিদের বর্তমান অবস্থা পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো আজকে দর্শক, আজকে আমি জানতে পারছি যে জনি গ্রুপ ফার্মে নতুন একটি ভালো মানের হাই কোয়ালিটি 100% তো হরিয়ানা হরিয়ানা পাঠা আহ, নিয়ে আসা হয়েছে। তো দর্শক, আমরা এই নতুন কালেকশনটি দিয়ে আজকে তাদের বর্তমান অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরব। তো যাই হোক, এখানে উপস্থিত আছে জনি এগ্রো ফার্মের পরিচালক, যিনি এই ফার্মটি দেখাশোনা করে, জনি। তো জনি, কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা? শরীর মনে হচ্ছে খারাপ খারাপ। ভাই পরিশ্রম বেশি হচ্ছে, এখন ছাগল অনেকগুলা না। তোমাদের তো এখন অনেক ছাগল, বিশাল খামার, পাঠা আর কি, বিশাল একটা ব্যাপার। তো আমরা তুমি যেহেতু আমাকে জানালে যে জনি এগ্রো ফার্মে তোমাদের খামারে একটি নতুন পাঠা আসছে নাকি, দর্শক, এখানে একটি বাধা থাকতো, বিশাল সাইজের একটি হরিয়ানা, সেটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। যেহেতু এখান থেকে ভালো মানের পাঠা ছাগল ক্রয় বিক্রয় করানো হয় এবং ব্রিডিং করানো হয়। তো এই পাঠাটি একজন খামারির পছন্দ মতো বিক্রি হয়ে গেছে। তো তার পরবর্তীতে তার রিপ্লেসে, ওই পাঠাটির রিপ্লেসে এই পাঠাটি আসছে। দর্শক, হরিয়ানা বলতে হরিয়ানার বৈশিষ্ট্যগুলো আগে জনির থেকে জানবো, তারপরে এটার সাথে মিলিয়ে দেখবো আসলে এটা কত পার্সেন্ট। তো জনি, তুমি বলবা যে একটি হরিয়ানা পাঠা বা ছাগলের মূল যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো দিয়ে আমরা 100% হরিয়ানার চিনতে পারবো, সেটা তুমি একটা করে বলবে, আর আমি তোমার পাঠার সাথে মিলিয়ে দেখবো যে আসলে তোমরা কত পার্সেন্ট। সেটা আহ, নির্বাচনের দায়িত্ব আমি দর্শকদের উপরে দেবো, ঠিক আছে? হরিয়ানা ছাগলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিং। শিং? এই শিং থাকবে পেঁচানো। এটা কি স্প্রিং এর মতো পেঁচানো? হ্যাঁ, এটা স্প্রিং এর মতো পেঁচানো, এটা কলকি শিং বলে। তো দর্শক দেখেন, এর শিংটি, এই পাঠাটির শিং আসলে একটা আজব শিং। দেখেন যে প্রতিটা যতটুকু আছে ভাঁজের উপরে, মানে স্প্রিং যেমন ভাঁজ, শিংটিও তেমন ভাঁজ, তাই না? এটা কি প্রথম বৈশিষ্ট্য, তাই না? তাহলে এই দর্শক, আপনাদের উপরেই বিবেচনার ভার হলো যে আপনারা দেখবেন যে এই শিংটি কত পার্সেন্ট। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এর কান। কান কান থাকবে লম্বা এবং ফোল্ডিং থাকবে, সামনের দিকে ফোল্ডিং। ফোল্ডিং তুমি দেখাও, এটা ফোল্ডিংটা দেখাও। এই যে কানটা হচ্ছে ভাঁজ, দুইটা ভাঁজ করে, মানে কলার পাতা যেমন দুইটা ভাঁজ করলে যেমন দেখায়, অনেক বড় সাইজের ফোল্ডিং কান। তারপরে আর এরপর হচ্ছে এর কালারটা হবে সোনালী কালারের বর্ডার, মানে কালোর পরে সোনালী বর্ডার। আসলে এটার কি আছে গোল্ডেন কালারের বর্ডার? এটার এই কালারের মানটা ভালো। আরেকটা আছে সাদা, একটা আছে সাদা ফোল্ডিং মানে বর্ডার, একটা আছে সোনালী বর্ডার। তো দর্শক, পাঠাটি যেহেতু নতুন এবং এই পাঠাটি বয়সও কম, তো যার ফলে এটা সাইজটা বিগ সাইজ না, তবে আমরা আশা করছি জনি এগ্রো ফার্মে বেশ কিছুদিন থাকলে এটার সাইজটা বিগ সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, সাইজ দেখে আমরা শিংটা দেখে, এটা আসলে এই শিংটা যেটা প্রধান বৈশিষ্ট্য, সেটাতে আমার মনে হয় যে এটা 100%ই আছে। তারপরে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক, জনি, আমরা জানতে চাই এই পাঠাটি কোথা থেকে আসছে, কত দূর থেকে আসছে? স্থানের নামটা জানো কি তুমি? মানে চট্টগ্রাম গেছিল কি? আঙ্কেল গেছিল, তাই না? মানে রনি ভাই গেছিল। যাই হোক, হ্যাঁ, তো তুমি যেহেতু পরিচালনার দায়িত্বে আছো, তো পাঠাটি তুমি এখন, আমি তো দর্শকদের মাঝে অনেক কিছুই বললাম, তুমি বলো যে এটা কত পার্সেন্ট। আসলে পার্সেন্ট এটা দর্শক বলবে, আমার জিনিস আমি তো ভালো বলবো, আমার জিনিস আমি তো খারাপ বলবো না। তারপর তোমরা যে নিয়ে আসছো সেখান থেকে কত পার্সেন্ট বলে দিয়েছে? না, এটা 100% হরিয়ানা। 100%? 100% আচ্ছা, এর জন্ম কোথায়? জন্ম ইন্ডিয়া। এটা ইন্ডিয়ান? যার সাথে যার যে জায়গা থেকে নেওয়া আছে ওনার সাথে কথা বলছে, এটা ইন্ডিয়া থেকে উনি বাচ্চা আনছিল, বাচ্চা নিয়ে এসে বড় করছে, তাই তো?
মানে একটা খামার থেকে সংগ্রহ করা, তাই না? খামার খামার কারণ এখন বর্তমানে বাংলাদেশের অনেক খামারে তোমাদের চলাচল হুম হুম বা ক্রয় বিক্রয়, তাই না? তাহলে অনলাইনে কিনেছি শুধু যা টাকা পে তাহলে করে জানি যেহেতু অনেক ভালো কোয়ালিটির, এটাকে দিয়ে তো ভালো মানে আশা করা যায়, তাই না? হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে এটার বিডিং চার্জটা কত? ওই 500 টাকা 500 টাকা। মানে এত ভালো মানের একটি পাঠা দিয়ে বিডিং করাতে 500 টাকা নেবে, তাই তো? বেশি নিব তো যাই হোক, তারপরে এখন তোমাদের পাঠা কয় পিস আছে? পাঠা আছে মোটামুটি 13 পিস 13 পিস। 13 পিস 13 পিস, তার মধ্যে আছে এগুলো সব। তো যাই হোক দর্শক, জনি থেকে আমরা জানবো কত পিস পাঠা আছে। 13 পিস পাঠা আছে ভাই 13 পিস। তো এখন তুমি বলো কয় কয় প্রজাতির পাঠা আছে? এখানে পাঠা আছে হচ্ছে আপনার তোতাপুরি তোতাপুরির মধ্যে জিবলা জিবলা আর আছে, বেলচা। বেলসা তো হরিয়ানা আছে বিটল আছে আর শিরোহি হরিয়ানা, বিটল, সিরোহি, তার মধ্যে আমরা হরিয়ানা দেখালাম দর্শক। এগুলো সবই তোতাপুরি, বেলচা এবং জিবলা মিলিয়ে, তাই না? ঠিক আছে, এটি হচ্ছে জিবলা পাঠা। তারপরে যাও তুমি ওই দিকে একটু যাও, যেহেতু এই পাঠাটার কালেকশনটা আমাদের নতুন, তাই না? হ্যাঁ বিগত ভিডিওতে আমরা দেখাইছি। তারপরেও এই পাঠাটি আমার পার্সোনালি অনেক পছন্দের একটি পাঠা। এই পাঠাটা নিছি শুধু সাইজ দেখে দুই দাঁত বয়সে সাইজ দেখে অনেক বড় একটি সাইজ। তো এটাকে দিয়ে কি তোমরা ব্রিডিং করাচ্ছ? ফিটিং করেছি তো দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস জানবো, তোমরা পাঠার ঘর রাখছো দুইটা। হ্যাঁ দুইটা এই দিকে দেখছি যে মানে আর কি মানে এসি রুমের মতো, হ্যাঁ ওইগুলা আর ভিআইপি আর এদিকে হচ্ছে খোলা মাটিতে, এটার কারণ কি? আসলে আমাদের এখানে যে জায়গা সেই হ্যাঁ। জায়গা মানে এতগুলো পাঠা রাখা সম্ভব না জায়গা সংকীর্ণতার জন্য হ্যাঁ। প্রধানত। আর ভিতরে রাখছি আর আমাদের এখানে সবাই জানে পাঠা আছে আপনার মানে তোতাপুরির মধ্যে মানে কিছু ভিআইপি রাখছি আর কিছু ভিআইপি আচ্ছা, তুমি এই প্রসঙ্গে আমি বলবো, এই পাঠাগুলো কি 100% না? না 100% 100%। 100% পার্থক্য শুধু ওইগুলা দিয়ে সারাদিনে দুইটা বিট করায় আর এগুলা দিয়ে- মানে ফসল ওখান থেকে কম নিচ্ছি, হ্যাঁ। এগুলো থেকে বেশি নিচ্ছি, এটাই তো। এগুলোর বীজের মান না ভালো এগুলার বীজের মান একটু কম একটু কম। সবসময় বীজ ব্রিডিং করায়। করাতেই থাকতেছ। এজন্য। তারপরে এইটা এটা শিরোহী। শিরোহি, এই শিরোহিটা কিন্তু অনেক ছোট সাইজ ছিল। হ্যাঁ, এই যে, দুই দাঁত। 2 দাঁত। তোমরা কি একে দিয়ে ব্রিডিং করাচ্ছ? হ্যাঁ এখন বিট করাচ্ছি তো এটার ডিমান্ড তো এটারও 500 টাকা। হ্যাঁ এখন 500 টাকা আর তোমাদের এখান থেকে এটার তো এখনো বাচ্চা আসেনি, তাই না, না? না, এখনো এখনো আসেনি। রেজাল্ট আসেনি। কিন্তু এই যে এদিকের বিটল যেটা, বিটলের রেজাল্ট খুবই ভালো ভাই বাচ্চা এলাকা ধসে এখন তবে আশা করা যাচ্ছে আমার যে ছাগলটি বিটল দিয়ে হ্যাঁ, ব্রিডিং ইনশাল্লাহ। করাইছি সেটা আর 20 থেকে 25 দিন পরে বাচ্চা দিবে ইনশাল্লাহ। তা আমরা অনেকখানি হাইট আছে কিন্তু আনার সময় কিন্তু আরো ছোট ছিল। তো যাই হোক, বিটলের বাচ্চা তোমরা দেখতেছো কেমন হচ্ছে না? বিটলের বাচ্চাও দেখাবো একদিন সময় করে আচ্ছা, ওটা দেখাইছি, আর তোমার আব্বু দেখাইছে, হ্যাঁ। পাশের বাসায় একটা বিটল বাচ্চা ছিল, হুম, হুম। সেটা আমরা দেখেছি। তো এদিকে আমরা ভিআইপি গ্যালারির মধ্যে একটু যাব। যে পাঠাটি দুধ দেয়, এ হচ্ছে তোমার খামারের প্রথম হ্যাঁ। প্রথম পাঠা, তাই? প্রথম পাঠা শুরু জাকনে শুরু যাক নিয়ে শুরু, সে আবার দুধও দেয়, হ্যাঁ বীজও দেয়, বাচ্চাও দেয়, দুধও দেয়, তাই না? হ্যাঁ তো যাই হোক, এই পাঠাটি এখনো রয়ে গেছে। তোমার আব্বু যেহেতু সেদিন বলছে যে এর শেষ দেখে আমি হুম। শেষ না, করবো। এক বিক্রি করা হবে না কারণ যেহেতু শুরু থেকে আর এর মধ্যে একটা মায়া আছে এর জন্য এটা বিক্রি করবো না হ্যাঁ, এটার বয়সও তো অনেক হয়ে গেছে। না আপনি 6 দাঁত ছিল 8 দাঁতে পড়ছে আচ্ছা, একে দিয়ে ব্রিডিং করাচ্ছ কি? হ্যাঁ বিক্রি করে। এ কি ভালো রেজাল্ট দিচ্ছে? হ্যাঁ তারপরে তারপরে বরাবরই ভালো যেহেতু এ ভিআইপি গ্যালারির মধ্যে আছে, অবশ্যই ভালো। তারপরে আমরা দেখতেছি এই পাশে এই পাঠাটি, তো এটা যে ওই রুমে বড় পাঠা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা তো বেলচা হ্যাঁ, না বেলচা। সেমি জিবলা, কোনটা? বেলসার মা হয়তো সেমি জিবলা ছিল জিবলা হ্যাঁ, ছিল অনেক এটা। ভালো। হ্যাঁ, তারপরে আমরা দেখতেছি এই পাশে যাও, এই যে এটা জিবলা এটা জিবলা। এই পাঠাগুলো আসলেই হাই কোয়ালিটি, ভালো মানে। এগুলো দেখলে তো বোঝা যায় ভাই হ্যাঁ। কালার ফেস পাঞ্চ সবকিছু তো যাই হোক, জিবলা একবার মুখে রেখে জানি। দেখছেন তোমরা এগুলো দেখি ব্রিডিং চার্জ বেশি নিচ্ছ? হ্যাঁ এগুলা 1000 টাকা 1000 টাকা। হ্যাঁ এগুলা তো অনলি সারা দিনে দুইটা ওই যে এই তিনটা পাঠা দিয়ে দুইটা ছাগল বিক্রি করা যায়। মানে 3টা পাঠাতে 2টা ছাগল। দুইটা ছাগল বিক্রি। তারপরে এ পাশে আছে এগুলা নিউ কালেকশন এগুলা নিউ তো এখনো কালেকশন, দেওয়া হয় না তো মাঝে মধ্যে টুকটাক। টুকটাক আর আমাদের বাড়ির ছাগলগুলো এটা দিয়ে এখন বর্তমানে বিক্রি করছি এটা দিয়ে। বাইরে দিচ্ছি না। তবে এই পাঠাটার বডি যাই হোক বিশাল হয়ে গেছে তো, হুম, কিন্তু সাইজ মানে হয়ে গেছে অনেক বড়। পাঠাটা দাঁতিছে তো শুকায় গেছে পাঠাটা। তারপরে এ পাশে এগুলো নতুন দেখাইছি সেদিন, তারপরে আমরা একটু দেখি। ওই যে এটা এই পাঠাটা অল্প। ইয়া পাঠা দেন আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, এই পাঠাটাও নতুন না, এটা দেখি দুই একটা ছাগল না না ব্রিডিং না, করেছে। এটা এখনো না, বয়স একেবারে কম। তারপরে এই যে আছে, হ্যাঁ এগুলা নতুন, এগুলো সব নতুন। দর্শক করেছি। এগুলো আসলে অপেক্ষা করতে হবে, এই সকল পাঠার থেকে আসলে রেজাল্ট নিতে হলে আর অপেক্ষা এই করতে বাচ্চাটা হবে। আমাদের যে পাঠা দুধ দেয় ওই হ্যাঁ। পাঠার বাচ্চাটা। মানে দুধ দেওয়া পাঠারই বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ। তোমরা একেও নিয়ে আসছে এখানে কালেকশন। তো যাই হোক দর্শক, এই যে ভালো মানের এই পাঠাগুলো, যেগুলো 100% রেজাল্টের জন্য আমরা আশাবাদী, এই পাঠাগুলো দিয়ে ব্রিডিং করালে 100% একটা রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ। আর এগুলা দেখেন ওই পাটার সাথে এগুলা মিলবে না, চেহারার মিল খাবে না, কারণ এগুলা দিয়ে এগুলো সারাদিন এগুলো যেহেতু রেস্টে থাকে, rest এ থাকে। যার ফলে এগুলোর রেজাল্ট একটু হ্যাঁ, ভালো হওয়ার ভালো। সম্ভাবনা, আর এগুলো সাইজ অনেক বড়। যাই হোক দর্শক, এদের মানে এই পরিচর্যাটা অন্যরকম। জনি এগ্রো ফার্মের হরিয়ানা তোতাপুরির বেলচা, জিবলা, সিরোহি, বিটল, যে বিভিন্ন জাতের যে 100% পাঠাগুলো আছে, এগুলো দিয়ে ব্রিডিং করাতে চাইলে অবশ্যই আপনারা হয় চলে আসবেন নাটোর জেলার বড় হরিশপুর ইউনিয়ন রামপুর গ্রামে জনি এগ্রো ফার্মে, অথবা আপনারা ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, দিয়ে যোগাযোগ করে ছাগল বিষয়ে বিভিন্ন পরামর্শ প্লাস হচ্ছে এই ব্রিডিং সম্পর্কে বিভিন্ন তথ্য নিতে পারেন বা ব্রিডিং করাতে পারেন, কন্ট্যাক্টে দিতে পারেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।